আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট শিমুল হোসেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারে আমরা আমাদের জাভা এনভায়রনমেন্টটি সেটআপ করব এবং জাভা প্রোগ্রাম রান করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ডেসক্রিপশনে এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দুটি আমাদের পছন্দের ব্রাউজারে ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন লিঙ্ক দুটি ওপেন করার সাথে সাথে দুইটি সফটওয়্যার আমাদের ডাউনলোড হচ্ছে। তো আমরা সফটওয়্যার ডাউনলোড কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের সফটওয়্যার দুটি ডাউনলোড হয়ে গেছে। তো প্রথমে আমরা JDK19 এই ফাইলটিকে ওপেন করব। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলে ইয়েস দিয়ে দিব এবং এখানে নেক্সট করে আমরা এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নিব। এখন ক্লোজে ক্লিক করব। তারপরে আমরা আমাদের অ্যাপাচি নেটবিনসকে ইনস্টল করব। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোলে ইয়েস দিয়ে দিব। এখন আমরা I accept the terms in the license agreement ক্লিক করব। তারপর নেক্সট দিব। তারপর আবার নেক্সট দিব। এখন ইনস্টলে ক্লিক করব। এখন ফিনিশে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাপাচি নেটবিনস IDE 17 নামে একটি ডেস্কটপ শর্টকাট তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে নিব। এখন নতুন একটা প্রজেক্ট তৈরি করার জন্য আমরা ফাইলে যাব এবং নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে জাভা উইথ গ্রেডল, জাভা অ্যাপ্লিকেশন এগুলো সিলেক্ট করা অবস্থায় নেক্সটে দিব। প্রজেক্ট নেম হিসাবে আমি টেস্ট ইউজ করছি। ফিনিশে ক্লিক করব। এখন এটা একটু লোডিং হবে। এই হচ্ছে আমাদের ডেমো অ্যাপ। এখানে আমরা যদি রান বাটনে ক্লিক করি তাহলে আমাদের প্রোগ্রামটি রান হবে এবং দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা আমাদের অ্যাপাচি নেটবিনস আইডিটা ইনস্টল করতে সক্ষম হয়েছি। তো এই ছিল ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।